বড় টিপ দিতে বলে তাহলে বড় টিপ কীভাবে দেবেন, এখানে বড়টা নেবেন, এটা নেবেন, এটা নেওয়ার পর এটা দেবেন। দেখতে পাচ্ছ টিপ হয়ে গেল, মানে ব্যাকা করে আপনি তুললেন। ঠিক আছে, এই ছবি খুব সুন্দরভাবে আপনাদের বের হয়েছে। ওকে, এবার আপনারা কি করবেন? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। তো আজকের আবার আপনাদের স্বাগতম একটি নতুন টপিক নিয়ে। তো আজকের ভিডিওর মধ্যে আপনাদের দেখাবো যারা অনলাইনের দোকান করছেন এবং যাদের পাশে কম্পিউটার রয়েছে বা যাদের সঙ্গে রয়েছে তো যাদের সঙ্গে রয়েছে ল্যাপটপ, তাদের অবশ্যই কখনো না কখনো নিজের কিন্তু পাসপোর্ট সাইজ ছবি দরকার পড়ে। বা ধরো কেউ যদি দোকান করে, তাহলে আপনাদের দোকানে অবশ্যই কাস্টমার আসছে যেগুলো পাসপোর্ট সাইজ ছবি আপনারা প্রিন্ট করছেন, এবং কোন সফটওয়্যার দিয়ে করছেন আমি জানি না, বাট আমি যেটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে ফটো। এই সফটওয়্যারটা বেশিরভাগ কিন্তু দোকানদার ইউজ করে, আর এটাকে খুব সিম্পলি ভাবে যেটা ইউজ করতে হয় বা কিভাবে এটা ইউজ করবেন সেটা নিয়ে আজকের ভিডিওটা সম্পূর্ণভাবে দেখো। আর ভিডিওর প্রথমে বলবো, এখানে দেখাবো কি আপনাদের যে একটি পাসপোর্ট সাইজ ছবি কিভাবে আপনি তৈরি করবেন, ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করবেন, আর 1 সেকেন্ডে আপনি ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করবেন সেটাও দেখাবো। প্লাস দেখাবো জয়েন্ট ছবি কিভাবে বের করবেন, দুটো জয়েন্ট ছবি যদি থাকে দুটো জয়েন্ট ছবি এক জায়গায় কিভাবে মার্চ করবেন, এবং খুব সুন্দরভাবে সেগুলো প্রিন্ট করবেন। ঠিক আছে, তো সম্পূর্ণ ভিডিওটা দেখো। আর ভিডিওটা একটু বড় হতে চলেছে, কারণ এই ভিডিওটা একটু বড় করে বানিয়েছি। সম্পূর্ণ ডিটেলসগুলো, সম্পূর্ণ তথ্যগুলো, টিউটোরিয়ালগুলো ঠিকঠাকভাবে এই ভিডিওর মধ্যে আলোচনা করেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখো। তো চলো আমার সেই কম্পিউটারে। হ্যালো এভরিওয়ান, তো এখন আমি চলে এসেছি কম্পিউটারে। এবার আপনাদের এখানে আমি দেখাবো যে ফটো ইমপ্রেশন যে অ্যাপটা রয়েছে। দেখুন এখানে লেখা আছে ফটো ইমপ্রেশন 4। এটা হচ্ছে ফটো ইমপ্রেশন 4। এর থেকে আরেকটা রয়েছে। আর আপনাদের এই ফটো ইমপ্রেশনের মধ্যে যেটা দেখাবো সেটা তো আপনাদের ভিডিও প্রথমে আপনাদের বলে দিচ্ছে কি এই ভিডিওর মধ্যে আজকে কাজ হবে। তো এটা রয়েছে আমার ফটো ইমপ্রেশন। ঠিক আছে, তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফটো ইমপ্রেশন আপনাদের সামনে ওপেন হয়েছে, এবং এটাতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে একটি ফটো, পাসপোর্ট সাইজ ফটো আপনি খুব অল্প সময়ের মধ্যে কিন্তু তাড়াতাড়ি কাজটা করে নেবেন। তো প্রথমে আপনাদের এখানে যেতে হবে। দেখতে পাচ্ছ এটা রয়েছে আমাদের ফটো। তো এটা বলে দিই যে আমি আগে আপনাদের দেখাবো যে 2 মিনিটে বা 1 মিনিটে আপনি কিভাবে একটি ফটো তাড়াতাড়ি রেডি করবেন। ঠিক আছে, যখন আপনাদের দোকানে কোনো কাস্টমার আসে তো আপনি কিভাবে ফটো রেডি করছেন সেটাই আপনাদের দেখাবো। তো এরকম হালকা করে কাটে নিতে হবে। আপনাদের টুলগুলোর সম্বন্ধে আমি পরে বলছি, আগে একটা ছবি কিভাবে আপনারা রেডি করবেন সেটাই আজকে আপনাদের দেখাচ্ছি। ঠিক আছে, দেখো পিছনের একটা সাদা হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে, সেই ব্যাকগ্রাউন্ডটাকে আমি চেঞ্জ করব। দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে গেল। তার কিন্তু চেঞ্জ হওয়ার পরেও কিন্তু এই যে ছোটো ছোটো দাগগুলো রয়েছে সেই জিনিসগুলো কিন্তু রয়েছে। ঠিক আছে, তো আমার একটা ছবি দেখতে পাচ্ছ, আমার টাইম কিন্তু বেশি লাগেনি। ঠিক আছে, একটা ছবি আমার হাইয়েস্টলি টাইম লাগে 1 থেকে 1.5 মিনিট। 1 থেকে 1.5 মিনিটের মধ্যে কিন্তু আমি আমার সেই ফটো কিন্তু রেডি করে দিই। ঠিক আছে, তো যারা আমার ভিডিও দেখছো তারা কিন্তু নিজের ভিডিওগুলো বা নিজের ফটো ইমপ্রেশনগুলো এইভাবে কিন্তু করবে। তো তার আগে আমি আপনাদের বলে দিই একটা ফটো আমরা কত মিনিটে তৈরি করতে পারবো। ঠিক আছে, তো দেখো এটা হচ্ছে ফটো ইমপ্রেশন। তো এর মধ্যে আমরা প্রথম যেটা দেখবো, প্রথমে একটা রয়েছে এডিট বক্স। ঠিক আছে, যাদের এডিট বক্স রয়ে গেছে বা এটাকে যদি আমরা কাটি, দেখো প্রথমে আপনাদের দেখাচ্ছি, এটাকে আমরা এইভাবে ওপেন করব। ওপেন করার পর এরকম একটা ফেস শো করবে। ঠিক আছে, এগুলো কেটে দিই আমি। এগুলো কেটে দিলাম। ধরো এটা আমাদের ফটো ইমপ্রেশন। তো প্রথমে আমরা এডিট রয়েছে, এডিটে গিয়ে কি কাজ হবে আপনাদের এটা বলবো সমস্ত কিছু। তারপরে রয়েছে তোমার ক্রিয়েটে গিয়ে কি কাজ আছে, তারপরে সেভের কি কাজ আছে, প্রিন্টের কি কাজ আছে এখানে না, স্ট্যান্ডার্ড প্রিন্টার, গ্রেটিং কার্ড, তার থাম্বেল। তারপরে তোমার এইখানে প্লাস মাইনাস, তারপরে এখানে রয়েছে সাইড ব্যাক, এগুলোর কী কাজ সম্পূর্ণ এই ভিডিওর মধ্যে আপনাদের বলবো। তো প্রথমে আগে আপনাদের দেখাবো এডিটের কাজ কি। ঠিক আছে, তো এডিটের কাজ হচ্ছে যে কোনো একটা ছবিকে এইভাবে ড্রাগ অ্যান্ড ড্রপ করতে পারবেন, এখানে নিয়ে আসতে পারবেন। এটা একটা আসা হলো। দ্বিতীয় হচ্ছে আপনি এখানে আরেক রকম ছবি আনতে পারবেন। সেটা হচ্ছে আপনাদের এই যে দেখতে পাচ্ছেন একটা বইয়ের মতন জিনিস দেখাচ্ছে, এখানে গিয়ে আপনার ফাইল ওপেন হবে। ফাইলে গিয়ে কিন্তু আপনি সেই ফাইলটা চুজ করবেন, আপনার কোন ফাইলে সেই জিনিসটা রয়েছে, সেই ফাইলে গিয়েও কিন্তু এই জিনিসটা আপনাদের অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ আগে এখানে অ্যাড হচ্ছে, এই যে এখানে যাবেন। ধরো আমি একটা ওয়ালপেপার অ্যাড করলাম, এখানে ক্লিক করে তারপরে এই অ্যাড বক্সে যাবে, দেখবেন এখানে চলে আসছে। আবার এখানে ডবল ক্লিক করবেন, তারপরে তোমার এখানে পুরোটা আসবে। ঠিক আছে, আর এটা কিন্তু একটু টাইম লাগে। আর আপনাদের সহজ করে আমি বলে দিই কীভাবে করবেন। দেখুন এখানে একটা আমার ছবি রয়েছে, এই যে দেখতে পাচ্ছ, এই ছবিটাকে আমি ড্রাগ অ্যান্ড ড্রপ করবো। এইভাবে এখানে যদি নিয়ে চলে আসো তাহলে ওটা হয়ে গেলো ড্রাগ অ্যান্ড ড্রপ। তো একটা ছবি রয়েছে, এটা আমারই ছবি।
এবার এই ছবিটাকে আমি ঠিকঠাকভাবে এডিট করব, ঠিক আছে। তো প্রথমে আমি এডিটে যাব, এডিটে গিয়ে দেখতে পাচ্ছ ক্রপ অ্যান্ড রিসাইজ, মানে বলছে তুমি ছবিটাকে কাটো বা ঠিকঠাকভাবে ডিজাইনভাবে কাটো। তো এইভাবে হয়, বা আমি যদি আইডিয়া, এটা কিন্তু কাটতে হবে, ঠিক আছে, এটার কোনো মাপ হয় না। এভাবে আইডিয়ায় আমি এখানে হালকা করে মাউসটা এভাবে করে হালকা করে বুকের নিচ থেকে আমি পাসপোর্ট সাইজের মতো ছবিটা কেটে নিলাম। কেটে নেওয়ার পর এই যে অ্যাপ্লাই টু অল লেয়ার, এটার কাজ কি, এটা যদি আমরা ক্লিক না করে যদি ক্রপ মারি তাহলে পিছনে দেখবা যে সাদা রয়েছে, ঠিক আছে। আর এটা যদি আমি অ্যাপ্লাই অল টু লেয়ার ক্লিক করে মানে ক্রপ করি তাহলে কিন্তু পুরো ব্যাকগ্রাউন্ডটা কেটে যাবে, কেটে গেল। এবার মেন সমস্যা হচ্ছে যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা ধরো অনেক কিছু রয়েছে, বা কারো অনেক জায়গার সময় যখন ছবি আপনারা প্রিন্ট করবেন দেখবেন যে কেউ হোয়াটসঅ্যাপে দিবে, তার হয়তো অন্য জায়গায় রয়েছে, বা বলবে যে আপনি পিছন দিকের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেন। তো আগে আমরা যেটা করতাম, পিছন দিকের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য আমরা ক্রপের বা রিসাইজের কাজটা তো জানলাম, এটাকে ছবিটা এভাবে কাটতে হয়। তারপর আমরা রিটাচে গিয়ে দেখবেন যে অনেকগুলো অপশন রয়েছে, এখানে তোমার বারাস রয়েছে, আরও ম্যাজিক টুল রয়েছে, ঠিক আছে, ডবল ক্লিক রয়েছে, ফিঙ্গার আই, অনেকগুলো কিন্তু কাজ রয়েছে। বাট আমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য যে কাজটা লাগে সেটা হবে আমাদের এই যে এটা রয়েছে তোমার বাকেট ফিল, মানে এটা হচ্ছে ট্যাঙ্ক, কালির ট্যাঙ্ক। এটাতে যখন আমরা ক্লিক করবো দেখুন অনেক রকমের কালি কিন্তু এখানে চলে এসেছে। এই যেটা দেখতে পাচ্ছেন ড্রপের মতন একটা দেখাচ্ছে, আমার মাউসটা যখন লড়াচ্ছি বলছে যে কোনো কালি থেকে তুমি এখান থেকে ড্রপ করো। তো ফাইনালি যেটা আমাদের পাসপোর্ট সাইজের ছবিতে প্রিন্ট হয় বা ব্যাকগ্রাউন্ডে লাগে সেটা হচ্ছে নীল ব্যাকগ্রাউন্ড হতে পারে, বা কেউ একটু হালকা হলুদে টাইপের দেয়, আকাশি টাইপের। তো আমি এটা নীল টাইপের দিচ্ছি। এই যে নীল ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এটাতে আমি একবার ক্লিক করব, দেখবো যে এখানে নীল কিন্তু ব্যাকগ্রাউন্ডটা হয়ে গেছে। যদি আমি লালে ক্লিক করি তাহলে এখানে লাল হয়ে গেছে। তো ফাইনালি আমি নীল ক্লিক করব, তো এখানে কিন্তু নীল ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমার হয়ে গেছে, ঠিক আছে। তো এবার এখানে এই যে দেখতে পাচ্ছ আমার ট্যাঙ্কটা কিন্তু এখানে আমি ক্লিক করেছি, যার এই যে এখানে ক্লিক করা আছে, তবে কিন্তু আমার ট্যাঙ্কটা এখানে দেখতে পাচ্ছ মাউসটা কিন্তু একটা ট্যাঙ্কের মতন হয়ে গেছে, অর্থাৎ রঙের ডাব্বার মতন হয়ে গেছে, ঠিক আছে। তো এটাকে যদি আমি একবার মারি, এখানে দেখতে পাচ্ছ পুরো পুরো ব্যাকগ্রাউন্ডটা রং হয়ে গেছে, ঠিক আছে। এই যে জিনিসটা দেখতে পাবো, যেখানে মারবো, যদি আমি ব্ল্যাকটাতে মারি তাহলে ব্ল্যাকটা হয়ে যাবে নীল, ঠিক আছে। যদি হোয়াইটটা মারি তাহলে হোয়াইটটা হয়ে যাবে ব্ল্যাক, যদি আমি আমার মুখে মারি তাহলে আমার মুখটা হয়ে যাবে নীল, ঠিক আছে। তো আমি পিছন দিকের ব্যাকগ্রাউন্ডটা আমাকে চেঞ্জ করতে হবে, যার কারণে এইটা আমার লাগবে পিছন দিকের ব্যাকগ্রাউন্ডটাতে মারবো আমি এই যে সাদা টাইপের। তারপরে রয়েছে এইটা জিনিস, এখানে মারবো একটা, তারপরে যে দেখতে পাচ্ছ এইটুকু সাদা রয়েছে এখানে মেরে দেবো, মানে যতবার ক্লিক করবো ওই জিনিসটা কিন্তু উঠে যাবে, ঠিক আছে, এই জিনিসটা কিন্তু উঠে যাবে। আর আপনারা চিন্তা করবেন না যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে এত টাইম লাগে, আর একটু সহজ উপায় আছে, সেটাও আপনাদের বলবো। 1 সেকেন্ডে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখো। তো এটা আমাদের ক্যান্ডিডেট যে এটা রয়েছে এইটার কাজ কিন্তু হয়ে গেছে। তারপরে এই যে দেখতে পাচ্ছ বারাস টুল, বারাস টুলে ক্লিক করবো, বারাস টুলে ক্লিক করার পর আপনারা এখানে দেখবেন অনেক ধরনের বারাস পাওয়া যাচ্ছে, এই টাইপের বারাসগুলো। এখানে কিন্তু আমরা বারাস টুলে ক্লিক করলাম, তারপরে আমরা এই যে দেখব জুম প্লাস এগুলো যে রয়েছে, আমি ফটোটা আমি এডিট করব, আপনাদের সম্পূর্ণ দেখাবো যে জুমের কাজ কি বা কোনটার কী কাজ হয়। তো জুমে আমি যাব, তো ছবিটা আমার জুম করব, জুম করার পর দেখবেন যে এখান থেকে করলে পরে হচ্ছে না জুম, তাও আমাকে এই বক্সটাতে ক্লিক করতে হবে, তারপরে আস্তে করে এইভাবে আমাকে উপরে করতে হবে, তারপরে মাইনাস ক্লিক করে সেটা ছোটো হয়ে যাবে, ঠিক আছে। এবার ম্যান রয়েছে এই যে ছোটো ছোটো জিনিসগুলো রয়েছে, এগুলো এই জিনিসগুলো যে রয়েছে এই জিনিসগুলো কী করা যায়, তো এগুলো আপনাদের উঠাতে হবে। তো প্রথমে আমরা এখানে একটা কালার নেব, সেই কালারটা হচ্ছে এটা, ঠিক আছে। তো তারপরে এই যে বারাস, এটা যে বারাসটা মারাও তাহলে দেখতে পাচ্ছ এখানে তোমার বারাসের যে ইঙ্কের সাইজটা সেই জিনিসটা কিন্তু এখানে সিলেক্ট করা হবে। তো আমি সব থেকে বড়টা নিলাম, আর বড়টা নিয়ে হালকা করে এখানে মনে রাখতে হবে যে একটা বারাস রয়েছে, ঠিক আছে। যে দেখতে পাচ্ছ আমি হালকা করে এখানে যদি এইভাবে করি তো একটা বারাস রয়ে গেছে, ঠিক আছে। তো এই বারাসটা দিয়ে আমাকে এখানে করতে হবে, এখানে তুমি বারাসটা দেখতে পাবো না, মানে আমার এই যে মাউসটা রয়েছে এটা বারাস হয়ে গেছে, এটা আমি যেভাবে করবো ওইভাবে কিন্তু আমার ফটোটা দিয়ে হয়ে যাবে, ঠিক আছে। তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন এইগুলো জিনিস কিন্তু এইভাবে করবেন, দেখবে সবগুলো কিন্তু মেটে যাচ্ছে। যে বারাসটা এইভাবে করবেন, দেখবে সব কিন্তু মেটে যাচ্ছে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু পিছন দিকের যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা রিমুভ করা যায়। তো অনেক টাইম লাগে এই জিনিসটা রিমুভ করতে, আপনাদের যাদের হাতে টাইম রয়েছে আস্তে আস্তে একটা দুটা করে কিন্তু ছবি এডিট করছেন, তারা কিন্তু এইভাবে পিছন দিকের ব্যাকগ্রাউন্ড রয়েছে। আর যারা ধরো অনেক কাজে ব্যস্ত তারা কি করবে, তারা তাড়াতাড়ি তো করতে পারবে না, তারা তো ধরো একই জায়গায় রয়েছে কোনো ব্যাংকের সামনে বা কোনো স্কুলের সামনে, তাদের ফটো কিন্তু এমার্জেন্সি অনেক ফটো লাগে, তো তারা কিভাবে রিমুভ করবে, ঠিক আছে। তো তাদের জন্য আমি একটা প্রসেস বলে দেবো, সেটা হচ্ছে 1 মিনিটে আপনি পিছন দিকের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে পারবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখো। তো ফাইনালি এটা আমার কিন্তু মোটামুটি হয়ে গেল রিমুভ, আপনাদের শুধু দেখাবার জন্য করছি। এবার আপনারা কী করবেন, এবার আমাদের এইটা কাজ শেষ হয়ে গেল। দ্বিতীয় হচ্ছে এবার আমরা ক্রিয়েটে যাব, ঠিক আছে।
ক্রিয়েটে গিয়ে দেখবেন যে অনেকগুলো এখানে ওয়ালপেপার রয়েছে, এগুলো কিন্তু আমাদের পাসপোর্ট সাইজের লাগবে না। এগুলো যখন আমরা কোনো বিয়েবাড়ির কার্ড বা কোনো যখন কাউকে গিফট দেওয়ার জন্য ফটো করব তখন আমাদের এই ফটোগুলো কাজে লাগে, ঠিক আছে। তো ফাইনালি দেখতে পাচ্ছ ফটো ইমপ্রেশনটা আমার কেটে গেল। তো আপনাদের আবার আমি ওখানে গিয়ে দেখাচ্ছি। তো ফাইনালি ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করতে হয় সেটাও আপনাদের দেখালাম। আর আজকে এরপরে আমি এখন যেটা দেখাবো সেটা হচ্ছে যে এগুলো কেটে নেবেন আপনি। এরপরে আমরা ক্রিয়েটের কাজটা দেখেছিলাম, ক্রিয়েটে গিয়ে ফ্রেম কার্ড, এগুলো তো আপনাদের বললাম যে কোনো বিয়ে বাড়িতে গেলে তারপরে বা কোনো বিয়ের কার্ড টার্ড ছাপালে তবে কিন্তু এই জিনিসগুলো কাজে লাগে, বা ফ্রেম টাইপের যদি কোনো কিছু করো তবে কিন্তু এই জিনিসগুলো কাজে লাগে, ঠিক আছে। তো আপনাদের যেটা দেখাবো আমরা দেখাবো পাসপোর্ট সাইজ ছবির জন্য কী কী লাগে। তো ফ্রেমে না গিয়ে আমাদের কুকি কাটারে যেতে হবে। কুকি কাটারে আপনারা দেখবেন এখানে তারা টাইপের রয়েছে, এগুলো রয়েছে, এগুলো সব ডিজাইন রয়েছে, ঠিক আছে। বাট আমাদের এইগুলো কোনো কিছু কাজে লাগবে না, আমাদের লাগবে এইটা কাজে লাগবে আর এইটা, এই দুটো জিনিস আমাদের পাসপোর্ট সাইজ ফটোতে কাজে লাগে। আর বিশেষ করে এটা কিন্তু লাগে না, এটা অনেক জায়গায় কিন্তু রিজেক্ট হয়ে যায়, যার কারণে আমাদের এই সাইজটা কিন্তু ব্যবহার করি আর অনেকজন এই সাইজটা ব্যবহার করে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার 4 কোণা সাইজ আর এটা হচ্ছে তোমার কোণগুলো কাটা সাইজ। তো এবার কোণগুলো কাটা সাইজ দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এখানে যে চুলগুলো রয়েছে যেগুলো কেটে যাচ্ছে। তো ফাইনালি আমরা এটা যেভাবে ঘোরাবো, এই যে এখানে দেখতে পাচ্ছ এখানে চাপেটাকে যেভাবে ঘোরাবো ওইভাবে কিন্তু আমাদের বক্সটা ঘুরবে। তো ফাইনালি এখানে মেজারমেন্ট করতে হবে, তুমি এইভাবে করে মেজারমেন্ট করে নিবা। করে নেওয়ার পর দেখবো যে আমাদের ছবিটা কিন্তু ঠিকঠাক হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এখানে আমাদের অ্যাপ্লাই করতে হবে, তবে কিন্তু এই যে ফ্রেমটা রয়েছে এই ফ্রেমটা কিন্তু চারদিকে হয়ে যাবে। হয়ে গেলে তারপর আমি কিন্তু অ্যাপ্লাই মেরে দিলাম। তো ফাইনালি কিন্তু এটা সেট হয়ে গেছে, ঠিক আছে। এবার আমাদের সেভের কাজ কি? সেভের কাজ হচ্ছে যদি আমি এই যে ছবিটা রয়েছে এর মধ্যেই যদি এই ছবিটাকে সেভ করি তাহলে আমাদের সেভ করতে হবে, আর যদি এটা ছবিও থাকবে প্লাস এটা ছবি আরেকটা হয়ে যাবে তাহলে আমাদের সেভ এস করতে হবে। সেভ এস করলে এই ছবির নাম দিয়ে দেবো আমাদের জাহাঙ্গীর 2, ঠিক আছে। এবারে যে ফটো স্টুডিও এটা রয়েছে তোমার এই অ্যাপটাই খুলবে, ঠিক আছে। এখানে রয়েছে তোমার জেপিজি, তো সবসময় তোমরা চেষ্টা করবে জেপিজিতে ফটোটা সেভ করা, ঠিক আছে। এখানে জেপিজি রয়েছে, সেভ করে দিবা আর এটাকে অ্যাস করে দেবা, তাহলে এটা আমাদের ছবিটা কিন্তু সেভ হয়ে গেছে। সেভ হয়ে যাওয়ার পর এটাকে আমরা এবার কী করবো, প্রিন্ট করব। প্রিন্টে যাব, প্রিন্টে গিয়ে দেখবেন স্ট্যান্ডার্ড প্রিন্টার, এটা হচ্ছে গ্রেডিং কার্ড থাম্বেল প্রিন্টার। তো আমাদের ফটো পাসপোর্ট সাইজ যার ফটো বার করব, তো যার কারণে আমাদের যেটা যেতে হবে সেটা হচ্ছে গ্রেডিং কার্ড। এখানে যাব, দেখবেন যে এটা A4 সাইজের পুরো পেজটা কিন্তু নিচ্ছে, ঠিক আছে। এবার আমাদের এটা কিন্তু পাসপোর্ট সাইজে করতে হবে, যেটার কাজ হবে তোমার অনেক ছোট। তো এটা এই যে এখানে দেখতে পাচ্ছ এখানে সব থেকে যেটা লাস্টের রয়েছে এখানে ক্লিক করবা, অনেকগুলো আসবে। সব থেকে যে লাস্টের যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের পাসপোর্ট সাইজ ফটো। আর এই যে আরেকটা রয়েছে এটা কিন্তু আরও বড় রয়েছে, এটা তোমাদের বলবো যখন আমরা ডবল ছবি বার করব তখন আপনাদের ওই জিনিসটা কাজে লাগবে। তো এটা রয়েছে পাসপোর্ট সাইজ ফটো। এবার এখানে আপনি দেখে নেবেন যে কত কপি নিবে সেই কাস্টমার। যদি আপনি দুটো কপি নেন তাহলে এখান থেকে ধরে এটাকে মারতে হবে, যে হাত চিহ্নটা আসছে হাত চিহ্নটা আমাদের বলছে ধরে তুমি এটাকে জাম্প করো, ঠিক আছে। তো এগুলো ড্রাগ অ্যান্ড ড্রপ করে আপনারা যতগুলো ছবি পারবেন সেই ছবিগুলো কিন্তু আপনারা এইভাবে করে নেবেন, ঠিক আছে। আমি আপনাদের শুধু দেখাচ্ছি, পিছনে দেখবেন হোয়াইট রয়েছে, আপনারা বলবেন না আবার যে এগুলো আপনি তো নিজেই পুরো ঠিকঠাক করে করতে পারছেন না, আমাদের কী দেখাবেন, ঠিক আছে। তো আমি শুধু জাস্ট আপনাদের দেখালাম এটা। এরপরে আরেকটা জিনিস রয়েছে যে ফটো কীভাবে আপনারা তৈরি করবেন খুব শীঘ্রই। তো দেখো এইভাবে কিন্তু একটা পাসপোর্ট সাইজ ছবি তৈরি করা হয় কোনো এক্সট্রা টুল ছাড়াই ফটো ইমপ্রেশনের মধ্যে। এবার আপনাদের দেখাবো আরেকটা, যে আরও আপনি কীভাবে ইমপ্রেশনের মধ্যে আরেকটা সুন্দরভাবে ফটো তৈরি করবেন। তো এই যে রয়েছে এটা আমাদের ফটো দেখতে পাচ্ছ, এটা রয়েছে আমার ফটো। যদি কোনো কাস্টমারের এইভাবে আমরা ফটো যদি পেয়ে যাই তাহলে আমরা ক্লিকে যাব। ক্লিকে যাওয়ার পর এখানে আমরা একটা অপশানে যাব, সেটা হচ্ছে যে রিমুভ ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। রিমুভ ব্যাকগ্রাউন্ড আপনাদের এই যে প্রথমে দেখতে পাচ্ছ এখানে গুগলে হালকা করে সার্চ করে লিখতে পারবে, দেখবো যে রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ইমেজ ফর ফ্রি। এটা কিন্তু ফ্রিতে রিমুভ ব্যাকগ্রাউন্ডের যে রয়েছে এখানে আপনারা যাবেন, আপনাদের এইভাবে কিন্তু একটা অ্যাপ খুলে যাবে রিমুভ ব্যাকগ্রাউন্ড ইমেজ। এখানে গিয়ে আপনাদের যে আপলোড ইমেজটা বলতে আপনাদের যেটা ছবি রয়েছে সেই ছবিটাকে এখানে আপনাদের পিন করতে হবে। ছবিটাকে আপনার পিন করলাম, মানে ছবিটাকে সিলেক্ট করার পর এভাবে সিলেক্ট করবেন, ওপেন করবেন, দেখবেন যে এখানকার যে পিছন দিককার ব্যাকগ্রাউন্ডটা সেটা কিন্তু 1 সেকেন্ডে কিন্তু রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। সেটাই আপনাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছ 1 সেকেন্ডে কিন্তু রিমুভ হয়ে গেলো। আর আমাদের কিন্তু সাদা টাইপের থাকলো। তারপর আমরা অ্যাড ব্যাকগ্রাউন্ডে যাব। আপনারা ওখানে দেখলাম অনেকগুলো কালার রয়েছে, এখানে আমাদের কালার রয়েছে, ঠিক আছে। কালারগুলো আপনারা দেখতে পাবেন, অনেক কালার রয়েছে, যেটা আপনার ইচ্ছা সেই জিনিসটা কিন্তু আপনাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। আর আপনি নিজেও কালার তৈরি করতে পারবেন, কোনো কালার যদি নিজে তৈরি করার ইচ্ছা থাকে তাহলে সেইগুলো কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। ফাইনালি আমাদের পাসপোর্ট সাইজ যেটা লাগবে হালকা এই জিনিসটা নিয়ে নেবো আমরা, হালকা নি টাইপের নিয়ে ডান করে দেবো, ডান করে আমাদের ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। এভাবে কিন্তু ডাউনলোড করে নিলাম। এবার আমরা চলে যাবো আবার ফটো ইমপ্রেশনে। ফটো ইমপ্রেশনে গিয়ে আপনাদের এই যে বলেছিলাম যে আমাদের যে ছবিটা রয়েছে এটা কিন্তু এইভাবে ব্যাকগ্রাউন্ড করে আমি এখানে ডাউনলোড করলাম। ডাউনলোড করে এটাকে আবার ড্রাগ অ্যান্ড ড্রপ করে আমি নিজের
ফটো ইমপ্রেশনে চলে আসলাম, নিয়ে চলে আসার পর দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার ছবি চলে আসলো। এবার আমি 2 সেকেন্ডের মধ্যে এটা কীভাবে করবো, এভাবে হালকা করে কেটে নিব। আবার এই যে অ্যাপ্লাই এটা বক্স ক্লিক করা থাকবে, এটাকে ক্রপ করে কুকি কাটারে যাব, এই কাটারটাই নেবো, নেওয়ার পর দেখতে পাচ্ছ এই জিনিসটা করবো, অ্যাপ্লাই মারবো, সেভ করব, ঠিক আছে, সেভ মেরে দিলাম। প্রিন্টে যাব, এখানে যাব, এখানে যাওয়ার পর হালকা করে আমি এইভাবে করে দেবো, দেখতে পাচ্ছ। তাহলে এই জিনিসটা এখান থেকে করা যায় এবং ফটো ইমপ্রেস থেকে করা যায়। ফটো ইমপ্রেসের থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভে গিয়ে যদি আপনারা পিছন দিকের ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ করেন তাহলে দেখবেন যে সব থেকে সুন্দর হচ্ছে, টাইম বাঁচছে, 2 সেকেন্ড 1 সেকেন্ডের মধ্যে রিমুভ হয়ে যাচ্ছে। তাহলে এইরকম কিন্তু একটা পাসপোর্ট সাইজ ছবি কিন্তু প্রিন্ট করা যায়। এবার যদি বলে আপনি প্রিন্টার কীভাবে সেটিং করবেন, তাহলে প্রিন্ট দেওয়ার আগে কিন্তু এখানে প্রিন্টার সেটআপে অপশন রয়েছে। প্রিন্টার সেটআপে যাবেন, এখানে আপনাদের প্রিন্টার যে যা আপনার প্রিন্টার রয়েছে সেই প্রিন্টারগুলো এখানে সিলেক্ট করা থাকবে। প্রপার্টিসে যাবেন, প্রপার্টিতে যাওয়ার পর টাইপ অফ পেপার, ফটো পেপারের সবসময় এখানে যা পেপার রয়েছে আপনার ফটো পেপার অফ গ্লোসারি, যেটা মানে ফটো বার হয়, তারপর এখানে সবসময় হাই করবেন, এটাকে কালার করবেন, এটাকে ডান ওকে মারবেন, এটাকে ওকে মারবেন, বাস। তারপরে এই যে স্পেসটা রয়েছে সেই স্পেসটাকে হালকা করে এইভাবে করে দেবেন, ঠিক আছে, যেন আপনাকে কেচিটা চালাবার সুবিধা থাকে। আর এটা যদি হয় তাহলে আপনাদের অনেকটা গ্যাপ থাকবে না, যার কারণে কেচিটা আপনাদের চালাতে পারবেন না। তো এটা হালকা করে মিডিলে রেখে দেবেন, মিডিল করে প্রিন্ট মারবেন, দেখবেন আপনাদের পুরো ফটো সুন্দরভাবে প্রিন্ট হয়ে গেছে। তাহলে এটা একটা রয়েছে তোমার পাসপোর্ট সাইজ ফটো কীভাবে তৈরি করবেন, ঠিক আছে। এরপরে আপনাদের দেখাবো যে এই যে জিনিসগুলো রয়েছে এই জিনিসগুলোর কাজ কী, ঠিক আছে। তো আপনাদের পাসপোর্ট সাইজ ছবি আপনারা এরপরে খুব সুন্দরভাবে তৈরি করতে পারবেন। আশা করি আপনাদের এই ভিডিওর মধ্যে অনেক হেল্পফুল হবে। তো ভিডিওটা আমি বানাচ্ছি এই জন্য কারণ আমার অনেকজন রয়েছে যারা এই জিনিসগুলো ইউজ করতে পারছে না, এবং আপনাদের আমি ভিডিওর মাধ্যমেই এগুলো দেখাতে পারছি। বা কেউ হয়তো অনেক টাইম নাই যে আমার কাছে এসে শিখবে, বা আমি হয়তো তাকে শেখাতে পারবো না, এমন সিস্টেম রয়েছে। বাট আমি যদি ভিডিও বানিয়ে দিই তাহলে সে ভিডিও অবশ্যই আমার দেখবে, ঠিক আছে। যদি বা কেউ যদি সার্চ করে ক্রোমে বলছি, যদি ইউটিউবে কেউ সার্চ করে তাহলে কিন্তু আমার ভিডিও সেখানে কিন্তু অবশ্যই তার সামনে কিন্তু চলে আসবে। তো এই যে ছবি রয়েছে এর মধ্যে এবার আমি যদি ধরো এই যে চুলগুলো একটু কাটবো, ঠিক আছে। তো আমি এই যে চুলগুলো কাটবো, সেই চুলটা কাটার জন্য আমাকে কি করতে হবে, ধরো কারো চুল এদিক থেকে ওদিক করা আছে, ঠিক আছে, বা চুলগুলো ধরো এদিক থেকে কারো উপরে আছে কারো নিচে আছে, তো সেই জিনিসগুলো আমি কিভাবে চুলগুলো কাটবো, ঠিক আছে। তো এইভাবে একটা ফটো নেবেন, ফটোটা নেওয়ার পর আপনাদের বলে দিই যে চুলগুলো এইভাবে জুম করে নেবেন, এখানে যাবেন, ক্রপে যাবেন, ক্রপে যাওয়ার এই যে ডবল একটা হাতি চিহ্ন রয়েছে, ঠিক আছে, ক্লোন যেটাকে বলছে, এটাকে ক্লোন বলে, ক্লোনে গিয়ে ক্লিক করে এখানে রাইট ক্লিক করবেন একবার, ঠিক আছে। এই যে প্লাস চিহ্নটা যেখানে থাকবে মানে ওই কালার তোমাকে নিতে হবে। এবার এখানে হালকা করে একটা ব্রাশ নিয়ে নিবা, ব্রাশ নেওয়ার পর এগুলো দেখো চুলগুলো কিন্তু আস্তে আস্তে কেটে যাচ্ছে, ঠিক আছে, কেটে গেল, আস্তে আস্তে কিন্তু কেটে যাবে। এবার আমি এখানকার কোথাকার কালারটা নিলাম, নীল কালারটা নিলাম। আমি যদি ব্ল্যাক কালারটা নিতাম, এখানে যদি রাইট ক্লিক করতাম, আমি যে দেখতে পাচ্ছি প্লাস চিহ্নটা, তাহলে আমার কিন্তু ব্ল্যাক কালার হতো, ঠিক আছে। ব্ল্যাক কালারটা এই জন্য হয় কারণ কারো ধরো চুল লাগবে, এখানে ধরো চুল দিতে হবে, ঠিক আছে, তাও এখানে হালকা করে আমি ব্ল্যাক করে দেবো, ঠিক আছে। চুলগুলো হালকা করে ব্ল্যাক করা যায় এইভাবে করে, তো এইভাবে কিন্তু ব্ল্যাক করা যায়, ঠিক আছে। তো আপনাদের দেখাচ্ছি আরও কিন্তু অনেক কাজ রয়েছে, আস্তে আস্তে আপনাদের কিন্তু এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ দেখাবো। টুল বাসের কাজ কি, এগুলোর কাজ কি, কেউ যদি ধরো টিপ বোলাতে চায়, কেউ ধরো টিপ লাগাতে চাই, ধরো কোনো ইচ্ছে রয়েছে, তাহলে এখানে আমি যাব, এখানে গিয়ে আমি রেড কালার সিলেক্ট করব, সিলেক্ট করার পর ব্রাশ টুলে যাব, ব্রাশ টুলের মধ্যে এটাতে যাব, হালকা করে এখানে যাব, আর এখানে একটা হালকা করে টিপ দিয়ে দেবো, দেখতে পাচ্ছ টিপ কিন্তু আরামসে হয়ে যাচ্ছে। এবার যদি কেউ যদি বড় টিপ দিতে বলে তাহলে বড় টিপ কীভাবে দেবেন, এখানে বড়টা নেবেন, এটা নেওয়ার পর এইটা দিয়ে দেবেন, দেখতে পাচ্ছ টিপ হয়ে গেল। অনেক কিছু করা যায়, ঠিক আছে। এই যে চোখগুলো তৈরি হয় এগুলোও কিন্তু করা যায়। কেউ যদি তোমার এই ফ্রেসটা যদি ঠিকঠাক করে দাড়িগুলো যদি কাটতে চায় তাহলে সেগুলো কিন্তু কাটতে পারবে, অনেক কিছু সিস্টেম রয়েছে এর মধ্যে। এটা গেল একটা পাসপোর্ট সাইজ ছবি। এবার আপনাদের দেখতে হবে, দেখাবো যে আপনারা এই জিনিসটা কুকি কাটারে কতগুলো জিনিস রয়েছে, ফ্রেম রয়েছে, তোমার ক্যালেন্ডার টাইপ রয়েছে, ক্যালেন্ডার যেরকম হয় ওই টাইপের রয়েছে, ফান রয়েছে, ঠিক আছে। তো এগুলো কোনো কাজের না, যখন আপনারা ভালোভাবে এটা ব্যবহার করতে শিখে নেবেন তখন আপনারা এগুলো জিনিস দেখাবেন। এবার আপনাদের দেখাবো যে একটি একটি ডবল ছবি আপনি কিভাবে তৈরি করবেন। ধরো কোনো কাস্টমার আপনাদের দিল যে আপনি এই দুটো ছবি আমাকে এক জায়গায় মার্চ করে কিভাবে আপনি এক জায়গায় ছবিগুলো করবেন, ঠিক আছে, সেই জিনিসটা আপনাদের দেখাবো। আপনারা সম্পূর্ণভাবে ভিডিওটা দেখো। এবার আপনাদের দেখাবো যে একটা জয়েন্ট ছবি কিভাবে তৈরি করবেন। তো জয়েন্ট ছবি আমি আপনাদের তৈরি করতে শেখাবো। যেমন ধরো কোনো আপনাদের দোকানে গেছে এবং একসঙ্গে আপনাদের জয়েন্ট ছবি একটা মোবাইলে তুলতে বললো এবং মোবাইলটা মানে ব্যাকা করে আপনি তুললেন, ঠিক আছে। এইভাবে কিন্তু একটা ছবি আপনারা কাস্টমারে তুললেন যেটা আপনাদের একসঙ্গে রয়েছে। আর যেটা বলবো যে দুটো ছবি রয়েছে আলাদা আলাদা জায়গায় এবং এক জায়গায় মার্চ কীভাবে করবেন সেটাও আপনাদের ভিডিও দেখাবো। তো প্রথমে আপনাদের এই জিনিসটা দেখাই দিই যে আপনারা কীভাবে এই জয়েন্ট ছবিটা তৈরি করবেন। তো প্রথমে আমরা
ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো, ঠিক আছে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর প্রথমে আপনাদের বললাম যে এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভে একটা যেতে হবে, ক্রোমে গিয়ে এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। রিমুভ করার পরে এই যে সালমান খান আর ক্যাটরিনার ছবিটা রয়েছে সেটা আপনারা এখানে সিলেক্ট করে নেবেন, বা যে কোনো আপনাদের দুটো ছবি থাকলেই হলো। আমি এটা দেখাচ্ছি কারণ অন্য কারো ছবি দেখাতে পারবো না, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ পুরো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেলো। রিমুভ করার পর অ্যাড ব্যাকগ্রাউন্ডে যাবো আবার আমরা। যাওয়ার পর এই জিনিসটাতে যাবো, জিনিস দেখবেন যে পুরো নীল টাইপ হয়ে গেছে। তারপর ডান করবো, এটাকে ডাউনলোড করে নিব, সেভ করে নিব। সেভ করার পর আমরা ফটো ইমপ্রেশনে যাব। ফটো ইমপ্রেসে যাওয়ার পর আবার ফাইল খুলবো, ফাইলে গিয়ে ক্যাটরিনাকে আমরা এখানে ড্রাগ অ্যান্ড ড্রপ করে নিব। ড্রাগ অ্যান্ড ড্রপ করে নিলাম পর এবারে আমরা এডিটে যাব। এডিটে গিয়ে হালকা করে পাসপোর্ট সাইজ যতটা লাগে, ঠিক আছে, এই জিনিসটা আমরা এখান থেকে কিন্তু এইভাবে করবো। এটা কিন্তু একটু বড় হবে, বড় সাইজের মতন হবে। এটাকে হালকা করে নিজে মাপযোগ করে এখান থেকে কিন্তু কেটে নেবেন, ঠিক আছে। এই যে এখানে ওয়েট অ্যান্ড হাইট এটাও দেখে নেবে, একটা 500 এত দিলাম, ঠিক আছে। এভাবে কিন্তু আমাদের চলে আসছে। এভাবে দেখবেন যে এবার এটাকে জয়েন্ট ছবি বার করবো। তো জয়েন্ট ছবি বার করার পর আরেকটু এখানে আমাদের কাটতে হবে। এভাবে কিন্তু আমরা কাটবো। এভাবে কিন্তু হালকা করে আবার কেটে নিলাম। কেটে নেওয়ার পর দেখছি যে ক্যাটরিনা একটু ছোটো হয়ে যাচ্ছে, সালমান খানের দিকে হয়েছে, তার আবার আমি এখান থেকে সালমান খানকে কাটলাম, ঠিক আছে। এভাবে কিন্তু কেটে নিলাম। কেটে নেওয়ার পর এই ছবিটাকে এই যে এই অপশানটা রয়েছে এটাকে কিন্তু এইভাবে করে নিলাম। এভাবে করার পর সেভ করে নিও। এটাতে ডবল যেটা মানে ছবি বেরোবে এটাতে কিন্তু কোনো কুকি কাটার লাগবে না, ঠিক আছে। ডবল ছবিতে কোনো কুকি কাটার লাগা দরকার নাই, ঠিক আছে। এগুলো কিন্তু লাগা গেলেও লাগতে পারে, কিন্তু দেখতে ভালো হবে না। তো আপনারা ডবল যেগুলো ছবি সেগুলোতে কুকি কাটার লাগাবেন না, তাহলে দেখবেন যে খুব সুন্দর ছবি রয়েছে। এবার হালকা করে এডিটে গিয়ে এই যে ব্রাইটনেসটা আছে, এই ব্রাইটনেসটা কম লাগে, তো এই যে ব্রাইটনেসটা এখানে গিয়ে ইনহ্যান্সডে গিয়ে এখানে গিয়ে আপনারা একটু এটাকে বাড়িয়ে দেবেন, ঠিক আছে। একটু যত বাড়াবেন অত কিন্তু এটা ফর্সা হয়ে যাবে। এখানে কিন্তু হালকা করে কালারগুলো করে নেবেন। করে নেওয়ার পর অ্যাপ্লাই মারবেন, অ্যাপ্লাইয়ের পর সেভ করবেন। সেভ করার পর প্রিন্টে যাবেন। প্রিন্টে যাওয়ার পর আপনাদের বলে দিই যে ডবলের জন্য ডবলের ছবি হালকা কিন্তু একটু বড় হয়। যদি পাসপোর্ট সাইজের মতন ছোটো ডবল ছবি নাই তাহলে এটা এই অ্যাপটা দেবেন, আর হালকা করে একটা বড় গিয়ে এই জিনিসটা কিন্তু দিবেন আপনারা, ঠিক আছে। এই জিনিসটা আপনারা যদি দেন এই যে এই বক্সটা, তাহলে আপনাদের ছবিটা কিন্তু খুব সুন্দর আসবে। আর না হলে আপনারা এটাই দিবেন, কারণ পাসপোর্ট ছবি এটাই কিন্তু দিতে পারে, ঠিক আছে। তো এখানে আপনাদের বলে দিই যে এগুলো ডবল ছবি হচ্ছে, দেখুন একটাও গ্যাপ কিন্তু হচ্ছে না, স্পেস কিন্তু একটাও হচ্ছে না, ঠিক আছে। তো স্পেসটা দেওয়ার জন্য আপনাদের কী করতে হবে, স্পেসটা দেওয়ার জন্য আপনাদের এই যে এখানে ছবিগুলো এই যে স্পেস রয়েছে এই স্পেসটা এভাবে করে দেবেন, তাহলে দেখবেন যে ছবিগুলো জয়েন্ট ছবি খুব সুন্দরভাবে আপনাদের বের হয়েছে, ওকে। এবার আপনারা কি করবেন যে এখানে প্রিন্টার সেটিংয়ে যাবেন, প্রপার্টিসে যাবেন, এখানে আবার প্লেন পেপার, এখানে হাই গ্লোসারি করবেন, এখানে হাই করবেন, ওকে মারবেন। দেখবেন যে আবার স্পেস মানে ছেড়ে দিয়েছে, স্পেস ছেড়ে দিয়েছে, আবার কিন্তু স্পেসটা করে নিয়ে প্রিন্ট মারবেন, দেখবেন আপনাদের খুব সুন্দর প্রিন্ট হয়েছে, ওকে। তো আজকের ভিডিও আরেকটা আপনাদের দেখাবো যে এবার ডবল জয়েন্ট ছবি, ধরো দুটা ছবি আলাদা আলাদা জায়গায় আছে, সেই ছবিগুলো আপনারা কিভাবে এক জায়গায় করবেন এবং কিভাবে সেটাকে জয়েন্ট ছবি করে বের করবেন, ঠিক আছে। এটাই এরপরে ভিডিওটা দেখাচ্ছি, সেটাও কিন্তু মন দিয়ে দেখো। আর ভিডিওটা একটু লম্বা হলেও কিন্তু আপনাদের হেল্পফুল হবে, আর চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেন, ঠিক আছে। এবার আপনাদের দেখাবো যে দুটা ছবি, অর্থাৎ দুটা ছবি যদি আলাদা আলাদা কাস্টমার আপনাদের সামনে নিয়ে আসে তখন আপনারা কি করবেন। তো আমি আমার নিজের ছবিটাই দুটা জয়েন করে দেখাচ্ছি। তো প্রথমেই তো প্রত্যেকটা ছবিকে আপনারা এইভাবে করে রিমুভ করে নেবেন ব্যাকগ্রাউন্ডটা, আর যদি রিমুভ না হয় তাহলে ঠিকঠাকভাবে কেটে নেবেন। কেটে নেওয়ার পর তবু এটাকে রিমুভ করার চেষ্টা করবেন, হ্যাঁ। রিমুভ করার চেষ্টা করার পর এখানে কালার দিবেন না, এটাকে তোমার উইদাউট কালারে কিন্তু এটা সেভ করে নেবেন, ঠিক আছে। তো আমি আবার দেখাচ্ছি তোমাদের যে উইদাউট কালারে কীভাবে সেভ করতে হয়। আর তার জন্য আরেকটা ফটো ইমপ্রেশন যেটা বলছে ফটোশপ লাগবে, একটা ফটোশপ 0.7। তো এখানে আমি দেখতে পাচ্ছ যে এখানে অনলি শুধু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার যে কালার এইটা থাকে সেটা কিন্তু আমি ডাউনলোড করলাম। করার পরে এবার আমি খুলেছিলাম ফটোশপে, ঠিক আছে। তো ফটোশপে এখানে গিয়ে আমি খুঁজছি, কারণ এটা এবার আমি ল্যাপটপে বানাচ্ছি, তখন কম্পিউটার ছিলাম। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার একটা ফাইনালি ফটো, আর একটা কন্ট্রোল এন চিপে কিন্তু একটা পেজ নিয়ে নিলাম এরপর, এবং এটা কিন্তু এখানে ড্রাগ অ্যান্ড ড্রপ করে কপি করে নিলাম। কপি করার পর দেখুন এখানে দেখতে পাবেন যে একটা ছবি রয়েছে, এবার অন্য একটা কাস্টমারের ধরো আরেকটা ছবি দিল, তাহলে সেটা দুটো জয়েন্ট কীভাবে করবেন আর কীভাবে পাসওয়ার্ড ছবি তৈরি করবেন। তো দেখুন এভাবে আমি কিন্তু এটাকে দিলাম, দেওয়ার পর হালকা করে এটা মেজারমেন্ট করব। আর অনেক সময় দেখবেন যে হয়তো দুটো ছবি দিয়েছে, তার হাজব্যান্ড হয়তো একটু উঁচু লাগছে বা তার ওয়াইফ একটু নিচে লাগছে, সেটাকে একটু মেজারমেন্ট করে কিন্তু এখানে দিবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছ এইরকম কিন্তু অপশানটা রাখবে। আমি এই একটাকে ডানের দিকেরটাকে ছোট রাখছি, আর বড় যেটা বাম দিকে রয়েছে সেটাকে একটু বড় রাখছি, ঠিক আছে, আপনাদের বোঝার জন্য। এবার এইটুকু করার পর এটাকে এই পেজটাকে আমাদের কিন্তু সেভ করতে হবে। সেভ এসে গিয়ে এখানে আমাদের সেভ করতে হবে এই পেজটাকে। তো আমি ফাইনালি এখানে জেপিজি মোডে সেভ করে নিলাম, আর এখানে নাম দিয়ে দিলাম জাহাঙ্গীর
টু ফটো, ঠিক আছে, জাহাঙ্গীর টু ফটো দিয়ে দিলাম নাম, জাস্ট যে কোনো নাম দিলেই হবে। দেওয়ার পর এটাকে আবার ফটো ইমপ্রেশনে নিয়ে আসবো, ঠিক আছে। ফটো ইমপ্রেশনে নিয়ে এটাকে যেখানে আমরা সেভ করলো সেটা আপনাদের দেখাচ্ছি। আসলে আমি এটা সেভ করেছি একটু ল্যাপটপে, যার কারণে এটা ঠিকঠাক খুঁজে পাচ্ছি না। আচ্ছা, এই যে সামনে রয়েছে, 1 মিনিট। তো তোমরা ওখানে ঠিকঠাকভাবে সেভ করে নিও, যেটা ফাইলে সেভ করবা সেই ফাইলটা যেন মনে রেখো। আমি এটা ভুলে যাচ্ছি কোন ফাইলটাতে সেভ করেছি। হ্যাঁ, তো দেখো এবারে কিন্তু যে ফাইলটাতে আমি সেভ করেছিলাম সেটা কিন্তু আমি পেয়ে গেছি এইখানে। আবার কিন্তু আমি সেভ করছি, ওটা খুঁজে পাচ্ছি না। তো দেখতে পাচ্ছ এখানে আবার আমি এখানে গিয়ে সেভ করছি। এবার কোন ফাইলে সেভ করব সেটা কিন্তু অপশান দিয়েছে। এবার আমি কিন্তু এখানে সেভ করব ডাউনলোড ফাইলে। ডাউনলোড ফাইলে গিয়ে এখানে নাম দিব, যে এই ছবিটার নাম যেটা দিব সেটা সেভ করে নেব। সেভ করার পর এবার ফটো ইমপ্রেসে যাব। ফটো ইমপ্রেসে যাওয়ার পর এখানে কিন্তু সেই ফাইলটাকে আবার খুঁজব। খোঁজার পর দেখতে পাচ্ছ, আরে যাচ্ছে কোথায় সেভটা, 1 মিনিট। আমি সেই ফটোটাকে খুঁজছি যেটা আমি এখনই সেভ করলাম, খুঁজেই পাচ্ছি না। সেই ছবিটা রয়েছে, সেই ছবিটা রয়েছে, 1 মিনিট। আবার আমাকে সেভ করতে হচ্ছে। এই তো সামনে রয়েছিল ছবিগুলো, আবার খুঁজে পাচ্ছি না, ঠিক আছে। দেখো তো এখানে আবার আমি এখানে চলে আসলাম, যেখানে দেখতে পাচ্ছ এই যে রয়েছে ছবিগুলো, অনেকগুলো ছবি এখানে কিন্তু রয়েছিল, খুঁজে পাচ্ছিলাম না। হ্যাঁ, তো এই জিনিসটা এটাকে এখান থেকে আবার ড্রাগ অ্যান্ড করে দেবো, ড্রাগ অ্যান্ড ড্রপ করবো। ড্রাগ অ্যান্ড ড্রপ করার পর এটাকে আবার আমরা কেটে নেব, ঠিক আছে। কেটে নেওয়ার পর অল লেয়ারে ক্লিক মারবো, তারপরে দেখবো যে এরকম ছবিগুলো হয়ে গেছে। তারপর এটাকে সেভ করবো। এটাকে সেভ করার পর আবার এটাকে নিয়ে যাব রিমুভ ব্যাকগ্রাউন্ডে, ঠিক আছে। রিমুভ ব্যাকগ্রাউন্ডে নিয়ে যাবো, যে দেখতে পাচ্ছ দুটো ছবি জয়েন করেছি। রিমুভ ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এটাকে দেখতে পাবে যে দুটোই কিন্তু রিমুভ হয়ে গেছে একই ব্যাকগ্রাউন্ডের সঙ্গে। এই যে দেখতে পাচ্ছ এখানে যাবো কালার নেব, যে কোনো একটা এখান থেকে কালার নিতে পারবো। এটা রিমুভ ব্যাকগ্রাউন্ড কিন্তু করে নিলাম। করে নেওয়ার পর এটাকে সেভ করব। সেভ করার পর আবার ফটো ইমপ্রেশনে সেই ছবিটাকে নিয়ে আসবো, যেটা কিন্তু পিছনে ব্যাকগ্রাউন্ডটা সঙ্গে আছে, ঠিক আছে। সেই ফটোটা কিন্তু নিয়ে আসবো। এই যে দেখতে পাচ্ছ এখানে আছে কিন্তু সেই ব্যাকগ্রাউন্ডের ছবিটা। তো এটা আবার নিয়ে আসলাম। এবার দেখো নিচে একটু কাটা রয়েছে, সেই জিনিসটাকে একটু আমাদের মেজারমেন্ট করে নিতে হবে যখন আমরা ছবি বের করব। তো এইভাবে এই দুটো ছবি জয়েন করে কিন্তু তৈরি করে, তারপর এটাকে এইভাবে ঘোরাই নেওয়া, ছবিটাকে ঘোরাই নেওয়ার পর প্রিন্টে যাবা। প্রিন্টে গিয়ে দেখবা যে সেট আপ করতে বলছে, সেট আপটা ঠিকঠাকভাবে করে নিবা, ঠিক আছে। এটা এইভাবে করার পর এটাকে সেভ করবা। সেভ করার পর তবে কিন্তু সেই প্রিন্টে নিয়ে যাবেন, কারণ অনেক সময় সেভ না হলে কিন্তু প্রিন্টে ঠিকঠাক আসবে না, অর্থাৎ সোজাই চলে আসবে। তো আজকের ভিডিও এইটুকুই। ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন ভিডিও দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। এই ভিডিওর মধ্যে আপনাদের সমস্ত কিছু দেখালাম। আর কোনো প্রবলেম হলে বা কোনো কিছু যদি জানার থাকে আমাকে কমেন্ট করে জানাবেন, বা মোবাইল নাম্বারও দেওয়া আছে, সেই মোবাইল নাম্বারে ফোন করবেন, ঠিক আছে। আবারও একটি নতুন টপিক নিয়ে আপনাদের সঙ্গে দেখা করব। তো তখন দেখতে থাকো জাহাঙ্গীর দা টেকনিক্যাল। আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ আমি সবসময় হেল্পফুল ভিডিও আপনাদের জন্য নিয়ে আসি, ঠিক আছে। দেখা হবে আবার নেক্সট ভিডিও। ততক্ষণ দেখতে থাকো জাহাঙ্গীর দা টেকনিক্যাল।